অনেকে অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, এইসব অনেক কিছু শোনা গেছে। বা কালকে রাত্রেরও মানে এই হোটেলের কিছু লোক এসেছিলো, তাদেরও সেম ঘটনা ঘটেছে। তো সুন্দর একটা জায়গায় লাঞ্চ করার জন্য নিয়ে এসছে, দেখো পেছনে কি সুন্দর না জায়গাটার নাম। হট করে এখানে থামিয়ে দিল, আর প্রচন্ড হাওয়া, আর দারুণ 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 ওয়েদার, এমন হাওয়া দেখছে। আজ আমরা বেরিয়ে পড়েছি কল্পা থেকে কাজার উদ্দেশ্যে, কিন্তু পথে এমন কিছু দেখব যা এই সফরটাকে আরও স্পেশাল করে তুলবে। কল্পার সৌন্দর্যকে পেছনে ফেলে এগিয়ে চলেছি স্পিতির দিকে। রাস্তার প্রতিটা বাঁক যেন নতুন নতুন একটা চমক নিয়ে অপেক্ষা করছে। তো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। যত সামনে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে পাহাড়ের রং আর প্রকৃতির রূপ। সত্যি বলতে চোখ সরানোই যাচ্ছে না, এমন রাস্তা, এমন ভিউ, মনে হচ্ছে পুরোটা যেন একটা সিনেমার দৃশ্য। আরও একটু অপেক্ষা করো, সামনে যা আসছে সেটাই আজকে সবচেয়ে সুন্দর অংশ। কল্পা থেকে কাজার রাস্তা যেন একটা চলন্ত পোস্টকার্ড, যত এগোচ্ছি ততই বদলে যাচ্ছে প্রকৃতির রূপ। আজ এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছি যেটা দেখে আমি নিজেই অবাক। বিশ্বাস করো, সামনে যা দেখলাম সেটা একদমই এক্সপেক্ট করিনি। কল্পা ছাড়ার সময় যেমন মন খারাপ ছিল, কিন্তু এরপর যা দেখছি, স্পিতির রাস্তা এত সুন্দর হতে পারে ভাবতেই পারিনি। কিন্তু একটু ভয়ও লাগছে, এই ভিউটার জন্য এত দূর আসা, আর মাত্র কিছুক্ষণ তারপরই পৌঁছে যাব কাজায়। যত আমরা স্পিতির দিকে এগোচ্ছি ততই প্রকৃতির রং বদলাতে শুরু করেছে। সবুজ ধীরে ধীরে কমে এসে জায়গা করে নিচ্ছে রুক্ষ ধূসর আর বাদামি পাহাড়। কিন্তু এই সৌন্দর্য কোনো অংশে কম নয়, বরং স্পিতির এই আলাদা রূপটাকেই তাকে বিশেষ করে তোলে। কল্পা থেকে কাজার পথে যেতে যেতেই হঠাৎই চোখে পড়ল এক ঝাঁক কালো পাখি। পাহাড়ের মাঝে একসাথে ওদের উড়ে বেড়ানোর দৃশ্যটা সত্যি অসাধারণ লাগছিল। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু সেই মুহূর্তটাই অপেক্ষা করলাম। এত সুন্দরভাবে একসাথে দলবদ্ধভাবে পাখিগুলো ঘুরছে। আমি ঠিক জানি না পাখিগুলোর নাম কি, কিন্তু পুরো কালো আর ঠোঁটের কাছটা ছিল হলুদ রঙের, যেটুকু আমি দেখতে পেরেছি, চেষ্টা করেছি নেওয়ার। কিন্তু বিশ্বাস করো, সামনে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কী এক অদ্ভুত সুন্দর লাগছিল। ওরা একসাথে উঠছিল, একসাথেই আবার এসে বসে পড়ছিল। আচ্ছা, এই লোকেশনটার নাম কি জানি না, এই জায়গাটার নাম। হট করে এখানে থামিয়ে দিল, আর প্রচন্ড হাওয়া, আর দারুণ 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 ওয়েদার, এমন হাওয়া দেখছে চুল একদম মুখের উপরে। ভাগ্যে সেই ব্রিজটার কাছে এসে গাড়িটা থামালো, না থামালে যে অনেক কিছু মিস হয়ে যেত। পাহাড়, নদী আর ঠান্ডা হাওয়ার মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল এই পথের প্রতিটা মুহূর্ত আলাদা করে মনে রাখার মতো। কাজার পথে এগোতে এগোতে এমন ছোট ছোট যে সুন্দর দৃশ্যগুলো সফরটাকে আরও বিশেষ করে তুলছিল। হঠাৎ করে নিচে তাকিয়ে দেখলাম দুটো ভিন্ন রঙের জলের ধারা এসে একসাথে মিলেছে, একটা নীলাভ আর একটা স্বাভাবিক রং। প্রকৃতির এই অপূর্ব মিলন যেন চোখ সরাতে দিচ্ছিল না। একেতেই এত হাওয়া, তার উপর এত সুন্দর একটা দৃশ্য, আর তেমনই লাগছিল ঠান্ডা। এই সুন্দর জায়গাটায় পৌঁছে না আমরা আর তাড়াহুড়ো করিনি, কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশের দৃশ্যটা উপভোগ করলাম। সুযোগটা হাতছাড়া না করে বেশ কয়েকটা ছবি আর রিলও তুলে নিলাম। সত্যি বলতে চারপাশের পরিবেশটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন কোনো সিনেমার শুটিং চলছে। বিশাল পাহাড়, নিচে বয়ে চলা নদী, ঠান্ডা হাওয়া আর প্রকৃতির সেই অপূর্ব রূপ, সব মিলিয়ে মুহূর্তটাকে একদম সিনেমাটিক লাগছিল। কখনো কখনো এমন কিছু জায়গা আসে যেখানে গন্তব্যের চেয়ে পথটাই বেশি সুন্দর হয়ে ওঠে।
আর এই জায়গাটা ঠিক তেমনই একটা অভিজ্ঞতা হয়ে থাকবে আমাদের এই স্পিতি সফরের স্মৃতিতে। কাজার দিকে যত এগোচ্ছিলাম রাস্তা ততই সরু হয়ে আসছিল। একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ, আর মাঝে মাঝে একটু ভয় লাগছিল, কিন্তু সেই ভয়ের মাঝেও চোখ আটকে যাচ্ছিল চারপাশের অসাধারণ সৌন্দর্যে। প্রকৃতি যেন তার সব রং আর সৌন্দর্যই পথের দুপাশে ছড়িয়ে দিয়েছে। পাহাড়ের বিশালতা, নদীর নিঃশব্দ আর আঁকাবাঁকা রাস্তা সব মিলিয়ে এক অন্য রকমের অনুভূতি। ভয় আর মুগ্ধতা দুটোই একসাথে অনুভব করছিলাম। যত সামনে এগোচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম কেন স্পিতির এই রাস্তার প্রেমে এত মানুষ পড়ে যায়। সত্যি বলতে ভাবতেই পারিনি একটা রাস্তা এত সুন্দর হতে পারে। যত সামনে এগোচ্ছিলাম ততই নতুন নতুন দৃশ্য চোখের সামনে এসে ধরা দিচ্ছিল। তখন শুধু একটাই কথা মনে হচ্ছিল, ভাগ্যিস স্পিতি এসছিলাম, না হলে প্রকৃতির এই অপূর্ব রূপ, এই অসাধারণ রাস্তা, এই অনুভূতিগুলো কোনোদিনই অনুভব করতে পারতাম না। কখনো ভয়, কখনো বিস্ময়, কখনো শুধু মুগ্ধ হয়ে চারপাশের দিকে তাকিয়ে থাকা। কাজার এই পথটা পুরো সফরের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। অনেকটা রাস্তা পেরিয়ে এবার খাওয়ার জন্য গাড়ি থামলো এক অসাধারণ ভিউ পয়েন্টে। জায়গাটা যেন হঠাৎ করে সামনে এসে হাজির হলো। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর মাঝখানে দাঁড়িয়ে আমরা। খাবারের থেকে তখন চোখ বেশি ব্যস্ত ছিল চারপাশের দৃশ্য দেখতে। ঠান্ডা হাওয়া, নীরব পাহাড়, আর দূরে দেখা যাওয়া আঁকাবাঁকা রাস্তা, সব মিলিয়ে জায়গাটা যেন কোনো এক ছবির থেকেও সুন্দর লাগছিল। এখন আমরা লাঞ্চ করব, খুব ঠান্ডা লাগছে। বাবারে মা, কি এত সুন্দর একটা জায়গায় লাঞ্চ করার জন্য নিয়ে এসছে, দেখো পেছনে কি সুন্দর না। আর প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে কিন্তু ঠান্ডাটা না গায়ে লাগছে না তেমন একটা। আর সব থেকে বড় কথা, এত সুন্দর চারিদিকে পরিবেশ, সেই সব দেখে ঠান্ডার কথা আমরা না ভুলেই যাচ্ছি, এত ভাল লাগছে। পাহাড়ের একটা অদ্ভুত ক্ষমতা আছে, মন ভালো করে দেওয়ার ক্ষমতা। চুপচাপ যদি তুমি বসেও থাকো না পাহাড়ে গিয়ে, তোমার দেখবে একা একাই মন খুব ভালো হয়ে গেছে। আর মন ভালো থাকলে ঘোরাটাও খুব ভালো হয়। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বিকেল 5:43 হয়েই গেল। দীর্ঘ যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম কাজায়। আজকে ঘরে ঢোকার পর আর ভ্লগ বানানোর ক্ষমতা তো নেই, আমরা কেউ চোখ মুখ দেখে বুঝতে পারছো। আমরা এখন আছি কাজাতে, আর কাজাতে ঢোকার পর থেকেই এখানে অনেকে অসুস্থ হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে, এইসব অনেক কিছু শোনা গেছে। বা কালকে রাত্রেরও মানে এই হোটেলের কিছু লোক এসেছিলো, তাদেরও সেম ঘটনা ঘটেছে। তো আমাদের জানানো হয়েছে যে বেশি কথা বলা যাবে না, চুপচাপ থাকো। তাই জন্য ভ্লগ আজকে আমি আর করছি না। কালকে, কারণ আমরা এই যে ঢুকেছি এখনও কেউ ড্রেসও চেঞ্জ করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি, এইভাবেই বসে আছি ঘরের মধ্যে। কালকে সকাল হোক, তারপরে আমি চেষ্টা করব যদি কিছুটা নিতে পারি। টাটা। আমাদের অবস্থা খুব খারাপ, ব্লগ তো এন্ড করে দিয়েছিলাম, তাও কষ্ট করে ব্লগে ফিরে এলাম। আমাদের অবস্থা দেখো, আমরা খাটে বসে খাচ্ছি, পাচ্ছি না, এত ঠান্ডা লাগছে। বাট এই এলাকায় আমরা যদি এখন খাওয়া স্টপ করে দিই আরও শরীর খারাপ হবে। এমনিতে সবার ব্রিদিং প্রবলেম হচ্ছে। আজকে আছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, এদিকে স্যালাড, এদিকে চাটনি। চাটনি অবশ্যই অ্যাভয়েড করব, কারণ এমনি ঠান্ডা এলাকা, ব্রিদিং প্রবলেম, চাটনি খেলে আর দেখতে হবে না। সামান্য ভ্লগে কথাটুকু অবধি বলতে পারছি না। তো চলো, গুড নাইট। খেয়ে নিয়ে আমরা যে শুয়ে পড়বো, বাদ বাকি আমি চেষ্টা করছি তোমাদের সবটা কালকে দেখানোর।